কোভিড মোকাবিলায় সোমবার থেকে 20 জানুয়ারি রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত করোনা কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্ত্রীদের নিয়ে আহত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশের অন্যান্য রাজ্যগুলোর সাথে ত্রিপুরাতেও কোভিডের তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। গোটা বিষয়টি রাজ্য সরকারের সতর্ক দৃষ্টিতে রয়েছে। এরই ফলস্বরূপ রবিবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কোভিড সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয় জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, বিজ্ঞানী এবং চিকিৎসা বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারেন 32,331 জন। এরই মধ্যে সিভিয়ার থাকতে পারেন 1,617 জনের মতো। তিনি আরও জানান, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিজ্ঞানী এবং বিভিন্ন মহলের মতে রাজ্যে 3,880 জন শিশু করোনার আক্রান্ত হতে পারে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হতে পারে 194 জন শিশু। এবারের থার্ড ওয়েভে টোটাল নাম্বার অফ যে আমি সংখ্যাটা বললাম 32,331, যার মধ্যে সিভিয়ার থাকবে 1,617, তার মধ্যে শিশুর সংখ্যা থাকতে পারে 3,880। মানে থার্ড ওয়েভে শিশু আক্রান্ত হতে পারে 3,880, এর মধ্যে সিভিয়ার থাকতে পারে 194, 194। এটা একটা প্রজেকশন, কমও হতে পারে বেশিও হতে পারে। সায়েন্টিস্টরা যেটা প্রজেকশন দিয়েছে, বিজ্ঞানীরা এবং এক্সপার্টরা, তাতে করে দেখা গেছে যে শিশুরাও সেখানে আক্রান্ত হতে পারে। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কোভিডের তৃতীয় ঢেউয়ের হাত থেকে শিশুদের সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। এর মধ্যে আগরতলায় আইসিইউ সুবিধাযুক্ত 218টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক জেলায় 50টি করে বেড শিশুদের জন্য রাখা হয়েছে। এছাড়া প্রতি জেলায় কোভিড কল সেন্টার এবং গ্রিভেন্স সেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চাইব রাজ্যের জনগণকে যে রাজ্যের প্রতিটি জেলায় এবং আগরতলায় আমরা সুন্দরভাবে যাতে এই থার্ড ওয়েভকে আমরা মোকাবেলা করতে পারি, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তর, এবং 216খানা বেড আমাদের আগরতলাতে থাকবে আইসিইউ ফ্যাসিলিটিস সহ, যাতে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় শিশুদেরকে। 216খানা অ্যাপ্রক্সিমেট। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতি জেলায় 50টা করে বেড শিশুদের জন্য রাখা হয় উইথ অল ফ্যাসিলিটিস। রাজ্যের কোভিড পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে মোট পজিটিভ কেস রয়েছে 589টি। গত দুদিন এই সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, রাজ্যে পজিটিভিটি রেট রয়েছে 5%। আগরতলা পৌর নিগমের পজিটিভিটি রেট রয়েছে 16.95%। পশ্চিম জেলায় পজিটিভিটি রেট রয়েছে 11.56%। টোটাল যে পজিটিভ কেস হচ্ছে 689, মানে গত দুদিনে এটা অ্যাবনর্মালি বেড়ে গেছে ত্রিপুরা রাজ্যে। টোটাল রাজ্যের কথা যদি আমরা বিচার করি, তবে 5% এখন পজিটিভিটি রেট টেস্টিং এর উপর। 5% টোটাল পজিটিভিটি রেট টোটাল স্টেটে। আমাদের এএমসি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে সেটা 16.95%-এ চলে এসছে, 16.95%, 16.95%-এ এএমসিতে। আর ওয়েস্টে সেটা হচ্ছে 11.56%। অর্থাৎ আগরতলা পৌর পরিষদ 16.695 এবং পশ্চিম জেলাতে 11.56%। সারা রাজ্যে টোটাল 5%। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, কোভিড পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাজ্যে ডাক্তার, নার্স, এমপিডব্লিউ, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে। এর সংখ্যা 500 থেকে 700 হতে পারে। সবাইকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানান তিনি। এক্সপার্টরা, সায়েন্টিস্টরা যেটা বলেছেন
যে 32,000-এর উপর যাবে এবং তার মধ্যে সিভিয়ার পেশেন্ট থাকবে 1617 জন অ্যাপ্রক্সিমেট। এই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করার জন্য স্বাস্থ্য দপ্তর আরো ডাক্তার, নার্স, এমপিডব্লিউ, ল্যাব টেকনিশিয়ান, সুইপিং স্টাফ সেগুলো রিক্রুট করবে কন্ট্রাক্ট বেসিস, ইমার্জেন্সি বেসিস, কন্ট্রাক্ট বেসিস, এবং টোটাল নাম্বারটা হবে 500 থেকে 700-র মতো, অল পুট টুগেদার সমস্ত কিছু মিলে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, কোভিডের ক্ষেত্রে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস খুবই ঝুঁকিপূর্ণ। এই সময়ে সবাইকে সঠিকভাবে করোনা বিধি মেনে চলা প্রয়োজন। তিনি জানান, রাজ্যেও 15 থেকে 18 বছর বয়স্কদের টিকাকরণ চলছে। এই ক্ষেত্রে রাজ্যে টিকাকরণের লক্ষ্যমাত্রা রয়েছে 2,13,000। এর মধ্যে এখনো পর্যন্ত টিকাকরণ করা হয়েছে 77,057 জনকে। এই ক্ষেত্রে রাজ্যের অ্যাচিভমেন্ট রেট 36.18%। তিনি আরো জানান, রাজ্যে টেস্ট শুরু হয়ে গেছে। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, চোরাইবাড়ি, আখাউড়া চেকপোস্ট প্রভৃতি স্থানে অর্থাৎ রাজ্যের প্রায় সমস্ত প্রবেশদ্বারে টেস্ট চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।